আরেকটি কার্যত একটি অবিশ্বাস্য তথ্য আবার আমাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। সূত্র সমস্তই চিকিৎসক এবং ডেন্টাল কলেজের ছাত্র এবং তাদের প্রাক্তনীরা। তপন গিরি 2014 থেকে 2024 পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের অধ্যক্ষের পদে নিয়োগ আছে, যিনি একজন অ্যাক্টিং প্রিন্সিপাল। বহু সিনিয়র ডেন্টাল সার্জনকে সুপারসিড করে তাকে এখানে বসিয়ে রাখা হয়েছে এবং স্থায়ী প্রিন্সিপালের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরোলেও আজ পর্যন্ত কোনো এক অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে তাকে সেখান থেকে সরানো সম্ভব হয়নি। আরো মজার ব্যাপার যে মডার্ন মেডিসিনের ডিন তিনি। কোন ডেন্টাল সার্জন সাধারণত মানে দেশ কেন বিশ্বের কোথাও একজন ডেন্টাল সার্জন যে জেনারেল মেডিসিনের ফ্যাকাল্টি, গাইনোকোলজি বা যে কোনো এমএস যারা করছেন, যে সার্জারি, তাদের পোস্ট গ্রাজুয়েশন করবার জন্য যে স্পেশাল রিসার্চ পেপার জমা দিতে হয় তার সিগনেটারি হতে পারেন না। কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির তিনি ডিন হয়ে গেছেন, তিনি এখানে বসে আছেন এবং তার একাধিপত্য কার্যত প্রত্যেকটি ছাত্রের কাছে বা ডেন্টাল কলেজে যারা সম্পর্কিত আছেন তাদের সর্বজন বিদিত। প্রায় এনার অঙ্গুলি হেলন ছাড়াও এখানে কোনো গাছের পাতা পর্যন্ত নড়ানোর কারোর ক্ষমতা নেই। যারা ভেন্ডার আছেন তারা বিনা পয়সায় তার ডেন্টাল, তার ব্যক্তিগত প্রাইভেট চেম্বার আছেন, সেখানে জিনিসপত্র সরবরাহ করেন। তার একটি ভিডিও ফুটেজ আবার সামনে নিয়ে এসেছিলেন কিছুদিন আগে। তারই অত্যন্ত ঘনিষ্ঠ ডক্টর রাজু বিশ্বাস, যিনি শাসক দলের ঘনিষ্ঠ বলেও শোনা যায়। এই ডক্টর তপন কুমার গিরি, যিনি বাম জমানার চিকিৎসক এবং তার চেম্বারে ছিল বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসুর ছবি, একজন তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা এবং পরবর্তীকালে এখানকার ডেন্টাল সার্জন, এখন চাকুরিরত। তিনি প্রকাশ্য অভিযোগ করছেন যে আমি ওখান থেকে জ্যোতি বসুর ছবি সরিয়েছি, বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি সরিয়েছি এবং তারপর তাকে মুকুল রায়ের সঙ্গে সম্পর্ক করিয়ে দিই। এখন কার সঙ্গে সম্পর্ক, এবং যেদিন এই প্রকাশ্যে গন্ডগোল হচ্ছে সেদিন তাদের যে সিন্ডিকেট ডেন্টাল কলেজে চলতো, ডক্টর মাসুম মন্ডল এবং ডক্টর রাজু বিশ্বাস, পোস্ট গ্রাজুয়েশন করতে গেলে কোনো সরকারি যিনি চাকরি করছেন, যিনি স্নাতক আছেন, তাকে স্নাতকোত্তর কোনো ডিগ্রি পেতে হলে তিনি সরকারি খরচায় বা সরকারের কোটাতেই তিনি ভর্তি হন। কিন্তু সাবজেক্ট টু অ্যাডমিশন হচ্ছে তাকে কোনো না কোনো সময় রুরাল পোস্টিংয়ে থাকতে হবে। কিন্তু ডক্টর মাসুম মন্ডল কিংবা রাজু বিশ্বাসের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। রাজু বিশ্বাস যেদিন প্রকাশ্যে এই তপন কুমার গিরির বিরুদ্ধে মুখ খুললেন, তখন তপন কুমার গিরি, যিনি তার ক্ষমতা বলে তার মেয়ে ডক্টর দেবতী গিরিকে 35 বছর তার মানে বয়স হবে এখন, তাকে এখানের এইচওডি বানিয়ে দিলেন। অনেক সিনিয়র ডক্টর ছিলেন, কিন্তু এর বিরুদ্ধে মুখ খোলার ক্ষমতা কারণ নেই। যে কাজ আরজি করা হয়েছে, আমরা বারবার বলছি, এটা আরজি কর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আরজি কর কম্পাউন্ডের মধ্যে মেয়েটির কে মৃত অবস্থায় পাওয়া যাবার কারণে আজকে এটা বহু চর্চিত হচ্ছে। কিন্তু হসপিটাল কম্পাউন্ডের বাইরে হত্যাকাণ্ড হয়েছে, চিকিৎসকরা খুন হয়েছেন,
রহস্যজনক মৃত্যু হয়েছে যাদের, যে মৃত্যুর ব্যাখ্যা আরজি করের তদানীন্তন চিকিৎসকরা পর্যন্ত সরাসরি তাদের ছাত্রদের সামনে রাখতে পারেননি। শুধু সেখানে নয়, এখানেও চলেছে। 2016 সালে সর্বজন বিদিত, প্রকাশ্যে গেলে কলেজে কান পাতলে শোনা যায়, 2016 সালে 200 জনের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল নভেম্বর মাসে। সেই চাকরি কার্যত বিক্রি হয়েছে। 2017 এপ্রিলে রিক্রুটমেন্ট হয়। প্রকাশ্যে একচিটে একাধিপত্য বিস্তার করে রেখেছেন ডক্টর তপন কুমার গিরি। বাম জমানায় তিনি ছিলেন বাম নেতাদের স্নেহধন্য, এবং এখন এখানে বহু নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা, এটাও কার্যত সর্বজন বিদিত। এই ডক্টর মাসুম মণ্ডল এবং ডক্টর রাজু বিশ্বাস, যেদিন রাজু বিশ্বাস বিদ্রোহ করলেন তারই সিন্ডিকেটে থেকে, যিনি প্রকাশ্যে বলছেন যে এই লোকটার জন্য আমি কি করেছি কি না কি করিনি। ইনি একজন বড় ডাক্তার, এর হাত ভগবান ভালো দিয়েছে, ইনি কাজের মানুষ, কাজটা বোঝেন। কিন্তু যত রকমের দুর্নীতি, এমনকি তার নিজের চেম্বারে দুটো স্টিলের যে আলমারি আছে রাখা, সেগুলো পর্যন্ত ভেন্ডাররা সাপ্লাই করেছেন, প্রকাশ্যে বলছেন করে। তিনি নিজের কাউকে দিয়ে তোলাটা তারা সেটা ভাইরাল করিয়ে দেওয়া হয়েছে। আর ঠিক তার পরের দিনই রাজু বিশ্বাসকে ট্রান্সফার করে দেওয়া হয় দার্জিলিং। তিনি কলকাতায় ঘোরাফেরা করছেন, দার্জিলিং এর মানুষ বিভিন্ন সময় তাকে দেখতে পেতেন না। একটি শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ডাক্তারদের অনুপস্থিতির মধ্যে তারও নাম উঠে আসে, যদিও সেই মৃত্যুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু যে কোনো কারণেই হোক, 2023 সালের নভেম্বর মাসে তাকে সাসপেন্ড করা হয়, তার বেতন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। আবার তিনি ফিরে এসেছেন দার্জিলিং এ। এই কলেজে গেলে, ডেন্টাল কলেজে গেলে বোঝা যাবে যে আজকে তিনি কিভাবে কতদিন সেই হসপিটালে অ্যাটেন্ড করছেন। তো আজ পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, 2021-22 সালে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া এই কলেজকে চিঠি দিয়ে জানায় যে 100টা যে আসন আছে সেখানে ডেন্টাল সার্জনের জন্য, সেটাকে কমিয়ে তাদের 50টা করে দেওয়া হবে, কারণ ইনঅ্যাডিকুয়েট টিচার। যে সংখ্যক শিক্ষকের থাকার প্রয়োজন সে সংখ্যক শিক্ষক নেই। তখনকার মতো ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াকে আশ্বস্ত করে দেওয়া হয় যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব, কিন্তু এখন পর্যন্ত সেই শূন্য পদকে ভর্তি করা যায়নি, হসপিটাল চলছে। আমাদের প্রশ্ন হলো, কোন অদৃশ্য শক্তি বলে তপন কুমার গিরি 2014 থেকে 2024 এই দীর্ঘ 10 বছর আজকে তিনি শপথে বহাল আছেন? পার্মানেন্ট প্রিন্সিপালের অ্যাডভার্টাইজমেন্ট বেরোনো সত্ত্বেও অ্যাক্টিং প্রিন্সিপাল হিসেবে কোন মন্ত্র বলে তিনি 2014 থেকে 2024 পর্যন্ত থেকে গেলেন? কার আশীর্বাদে, কার শক্তিতে? আজকে রাজু বিশ্বাস আবার সময়ময় ফিরেছেন, কারণ তিনিও কারোর আশীর্বাদ ধন্য হয়েছেন। আমাদের এটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। আমরা বলছি সামগ্রিক পরিস্থিতি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে যেটা তৈরি হয়েছে, সেটার জন্য কোনো ব্যক্তি দায়ী নয়। সেটার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের একটা ব্যবস্থা। তার জন্য আজকে এই চূড়ান্ত অব্যবস্থা তৈরি হয়েছে। ডক্টর তপন কুমার গিরির ভয়ে ভীত সকলে, পাশফেল সংক্রান্ত থেকে শুরু করে ট্রান্সফার পোস্টিং, সমস্ত বিষয়ে তিনি যুক্ত। এবং তার বিরুদ্ধে বহু সিনিয়র টিচারকে, যাদের প্রয়োজন ছিল এই হসপিটালে, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরোধিতা করা এবং তার অবস্থানের বিরোধিতা করবার জন্য কাউকে বর্ধমানে, কাউকে নর্থ বেঙ্গলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। যদিও রাজু বিশ্বাসও এ ধরনের একজন ট্রান্সফারের শিকার, কিন্তু শুধুমাত্র শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে বা ডক্টর তপন কুমার গিরির সিন্ডিকেটের কারণে রুরাল পোস্টিং না নিয়েও তারা পশ্চিমবঙ্গ সরকারের কোটায়, মানে রাজ্য সরকারের কোটায় তারা পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছেন। এটাই হচ্ছে ছাত্রদের মূল অভিযোগ। এখন আমরা যেটা প্রথম থেকে বলছি, যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিনই আমরা বলেছিলাম যে টালা থানার ওসিকে গ্রেপ্তার করতে হবে এবং সুপারকে গ্রেপ্তার করতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার
তদন্তের দীর্ঘসূত্রিতা অনেক মানুষের আবেগকে আহত করেছিল, মানুষ অধৈর্য হয়েছিলেন, কিন্তু মানুষ বিশ্বাস করতেন বা এখনো করেন যে পশ্চিমবঙ্গে প্রকৃত যদি তদন্ত হয় সেই তদন্ত একমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করতে পারে। আমাদের আস্থা আদালতের উপরে আছে, যদিও পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থাও আক্রান্ত, লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। দক্ষিণ 24 পরগনা থেকে বিচারপতি যে চিঠি লিখেছেন, এরপরে পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে বা পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থা বলে কিছু আছে, সেটাই প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। শুধু সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক কাঠামোটাই ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গে। আর এই একাধিপত্য যদি প্রত্যেক জায়গায় যান, সমস্ত জায়গায় এই একই জিনিস এরা চালিয়ে যাচ্ছেন। এই তপন কুমার গিরি কি করে টিকে আছেন? এবং একজন ব্যক্তি যিনি ডেন্টাল সার্জন, তিনি একজন জেনারেল মেডিসিনের এমডি করছেন, একজন সার্জারির উপরে স্পেশাল পেপার দিচ্ছেন, এমএস করছেন, তিনি ডিন হয়ে তিনি কি করে স্বাক্ষর করেন? আমার বক্তব্য হচ্ছে, আমি কোনো ডেন্টাল সার্জনকে আমরা ছোট করতে চাইছি না, আমরা তাকে নিম্নমানের ডাক্তার বলতে চাইছি না যে এমবিবিএস হলে একটু উঁচু, বিডিএসটা নিচে, এ ধরনের কোনো ইচ্ছা আমাদের নেই। আমার এই প্রফেশনের প্রতি, তাদের এক্সপার্টাইজের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করেও বলছি যে কোনো ডেন্টাল সার্জন কোনো দিন কোনো এমডির, মেডিসিনের কিংবা সার্জারির বা হোয়াট এভার ইট মে বি দ্য পোস্ট গ্রাজুয়েট ফ্যাকাল্টি, সেখানে স্বাক্ষর করবার অধিকার পেতে পারেন না। ঠিক একইভাবে আপনারা এর আগেও দেখেছেন, পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রান্স পরীক্ষার সময় ইনভিজিলেটর যিনি হন, তিনি একজন পোস্ট গ্রাজুয়েট। এটাই হচ্ছে পরম্পরা, এটাই পদ্ধতি। কিন্তু তৃণমূল সরকার, এই সরকার এগিয়ে থাকে এবং এগিয়ে রাখে, আমাদের রাজ্যকেও এগিয়ে রেখেছে। এই সরকার একটি অভিনবভাবে, আপনারাই দেখেছেন, সেটাও মানে ভাইরাল হয়েছে সেই চিত্র, যে একজন এমবিবিএস, একজন গ্র্যাজুয়েট ডক্টর, তিনি পোস্ট গ্র্যাজুয়েটে যখন এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে, সেখানে তিনি ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে হেলথ ভিসি ছিলেন, এখন তিনি নেই, মহিলা হেলথ ভিসি একজন ছিলেন, তিনি সেখানে আছেন এবং তার সামনে স্মার্টফোনে তিনি এক একজন ছাত্রকে উত্তর বলে দিচ্ছেন। 2013 সাল থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজে এই ধরনের প্রক্রিয়া, দুর্নীতি, স্বজন পোষণ, টাকা দিয়ে রেজাল্ট বদলে দেওয়া, এটা চলেছে। আজকে সমগ্র পশ্চিমবঙ্গের যারা চিকিৎসক আছে, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের প্রতিষ্ঠা আজকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে কতজন মানুষ। আমরা চাই যে এখানেও সংঘবদ্ধভাবে এই ঘটনারও মানুষ প্রতিবাদ করুক। রাজনীতি বা কোনো রাজনৈতিক দল দিয়ে সমস্ত সমস্যার সমাধান করা যায় না। ঠিক যেভাবে আমরা সন্দীপ ঘোষের বিরুদ্ধে ধর্ণা দিয়েছিলাম, বিভিন্ন জায়গায় আমরা চিঠি লিখে আমাদের প্রতিবাদ জানিয়েছিলাম, আমাদের চিকিৎসক সেলের পক্ষ থেকে আমরা রাজ্যপালের কাছে গিয়ে ক্যাটেগরিক্যালি তার সম্পর্কে যে অভিযোগ সেখানকার চিকিৎসকরা করেছিলেন বা যারা অন্যান্য মেডিকেল স্টাফ আছে তারা করেছিলেন, সেই অভিযোগগুলো জানিয়ে এসেছিলাম, অপসারণের দাবি করেছিলাম। আজকে যদি সেদিন মানুষ প্রতিবাদ করতেন, সায়ন মণ্ডলের মৃত্যুর পর যদি আরজি করের ছাত্ররা বা সমস্ত চিকিৎসা জগতের ছাত্ররা যদি রাস্তায় নামতেন, এই জুনিয়র চিকিৎসকরাও যদি সেদিন রাস্তায় নামতেন প্রতিবাদের একটা নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে, আমার মনে হয় আজকে আমরা যাকে তিলোত্তমা বলছি, সেই তিলোত্তমার এই মর্মান্তিক পরিণতি হতো না।